আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, রমজানুল মুবারকের আমরা গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বে করে এসেছি। এমনিভাবে আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি বদরের যুদ্ধের কাহিনী, ঘটনা। যদিও কাহিনী বলা যাবে না, সচরাচর চলে, এই জন্য আমাদের মুখ থেকে ওইগুলো বের হয়ে যায়। আমরা বদরের যুদ্ধের ঘটনা শুনেছি এবং আমরা ফাতে মক্কার ঘটনা শুনেছি। ফাতে মক্কা মানে বড় বিজয়, বদর মানে বিশাল বিজয়। এক কথায় দুটাই বিজয় হচ্ছে ইসলামে সব থেকে প্রভাবশালী বিজয়। এই দুই বিজয়ে গোটা পৃথিবীতেও কাফেরদের অন্তরকে কাঁপিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে মুসলমানদেরকে যুদ্ধ করে হারানো যাবে না। এরপরে একের পর এক যুদ্ধ হয়েছে, প্রত্যেকটি যুদ্ধতে মুসলমানদের জয়লাভ হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আজ সেই যুদ্ধের জজবা, যুদ্ধের স্পৃহা, যুদ্ধের আশা আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার তামান্না আকাঙ্ক্ষা, এই সবগুলো যেটা মুসলমানদের ছিল এটা এখন কাফেরদের মধ্যে চলে গেছে। প্রায় কাফেররা এখন মনে করে যে আমরা যুদ্ধ করে মারা গেলে আমরা নিজেরা স্বর্গে চলে যাব। তারা আজকে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা কোরআনে বলেছে, আমরা সেটাকে বাদ দিয়ে কাফেররা ওটা নিয়ে এনেছে এবং তারা সেই শক্তি অর্জন করেছে। আমরা সত্যিকারই নির্বোধ মুসলিম যে আমরা যুদ্ধ ভুলে গেছি। আজকে আমাদের হাতে একটা লাঠিও থাকে না, অথচ সাহাবায়ে কেরামদের যুগে প্রত্যেকের কাছে তলোয়ার থাকতো। তলোয়ার দিয়ে দুশ্মনকে প্রতিহত করা যায়, তলোয়ার দিয়ে সাপ প্রতিহত করা যায়, তলোয়ার দিয়ে বাঘ প্রতিহত করা যায়, তলোয়ার দিয়ে যে কোনো আপনার উপরে আক্রমণাত্মক জিনিসকে প্রতিহত করা যায়। এবং তলোয়ার সাথে থাকলে আপনার জন্য সেফটি একটা কাজ করে, অনেক বিপদ আপদ থেকে বাঁচা যায়, অনেক উপকারও আসে। কিন্তু আজকে ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, শরঈ বিধান না থাকার কারণে, শরঈ আইন চালু না থাকার কারণে, খুনির কোনো বিচার না হওয়ার কারণে, ধর্ষকের কোনো বিচার না হওয়ার কারণে, চোরের বিচার না হওয়ার কারণে, সুদ ঘুষের বিচার না হওয়ার কারণে অন্যায় করছে, যাদের ক্ষমতা আছে অন্যায় করছে। যেহেতু বিচার হয় না, কাজে তারা দিন দিন অন্যায় করিয়ে যাচ্ছে। যদি ইসলামী আইন থাকতো তাহলে পরে আপনার কাছে অস্ত্র থাকলেও আপনি সেটা ব্যবহার করতে পারতেন না, কারণ এখন আপনি গুলি করে একজনকে মেরে ফেলবেন, পরবর্তীতে আপনাকে সে একই গুলি করা হবে। যার কারণে আপনার ইসলামে এগুলো নিষেধ ছিল না। ইসলামে প্রত্যেকটি বাড়ি বাড়িতে তলোয়ার ছিল, এটা সরকার জমাও নিত না। তার কি একটা সুন্দর রাষ্ট্র, একটা সমাজ গঠন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কখনো ঘটে নাই যে প্রতিবেশী মারামারি করে হত্যা করে ফেলেছে। এমন কখনো ঘটে নাই জমি জমা নিয়ে মারামারি করে হত্যা হয়েছে। এমন কখনো ঘটে নাই যে রাস্তাঘাটে চলতে ফিরতে, মাঠে ঘাটে বাজারে মারামারি করে মেরে ফেলেছে কাউকে। মুসলমান আপোষে লড়ে নিজে শেষ করে ফেলেছে, এটা কখনো দেখা যায়নি ইসলামের সময়। পরবর্তীতে ধীরে ধীরে মুসলমানদের যখন অবক্ষয় আসে, মুসলমানদের মধ্যে যখন মুনাফিকরা ঢুকে যায়, মুসলমানদের মধ্যে যখন ইহুদিরা ইসলামের চাদর পরে ঢুকে যায়, তখন থেকে এগুলো শুরু হয় আর আজও চলছে এগুলো। এক পর্যায়ে মুসলমান আমরা ঘুমিয়ে গেছি আর এই জিহাদের যুদ্ধের দায়িত্ব কাফেররা নিয়েছে। আজকে বলতে হয় ইরান যে শক্তি অর্জন করেছে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় শক্তি। তারা আজকে বিশ্বকে দেখিয়ে দিল যে তারা এখন সুপার পাওয়ারের মালিক। দুইটা সুপার পাওয়ার মানুষকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। দুইটা মানে ইসরায়েলের কাছে অ্যাটমি বোমা মানে সেও সুপার পাওয়ার, আর আমেরিকা তো সুপার পাওয়ার। তার দাদাগিরি ইরান একদম সুন্দর করে দেখাই দিয়েছে এবং আরবদেরকে এটা দেখাই দিয়েছে যে তোমরা
তেলের টাকা কিভাবে ব্যবহার করেছ, সুপথে না ভুল পথে, এটাও ওদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যদি শিক্ষা নেয় তো ভালো, আর না হলে এদের ভবিষ্যৎ আপনার খারাপ হয়ে যাবে। এটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো যা হোক, যুদ্ধ করে জিহাদ করে দেশ এটা ওটা ফতহ করলাম, অর্থ সম্পদ সব কিছু পেলাম, এটা সফলতা কামিয়াবি না? মুসলিমদের এটা সফলতা কামিয়াবি নয়। নিঃসন্দেহে সেটা প্রয়োজন আছে এবং এটা করতেই হবে টিকে থাকার জন্য, এটা বেঁচে থাকার জন্য, ইজ্জত সম্মানের সাথে নিজকে প্রতিষ্ঠিত রাখার জন্য। কিন্তু এটা সফলতা নয়। সফলতা হচ্ছে আসল সফলতা, যেটা হচ্ছে বাস্তবে সফলতা, সেটি আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের উপরে মুসলিমদের মুমিনদের সাহায্য করা এটা ফরজ, এটা জরুরি। অর্থাৎ আল্লাহর প্রতি হক রয়েছে আমাদের, যে তিনি আমাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন। এবং আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং নিশ্চয় আমরা আমাদের রসুলদেরকে সহযোগিতা করে থাকি, মুমিনদের এবং ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, দুনিয়াতে তাদের আমি সহযোগিতা করি, সাহায্য করি, আর ওই দিন যেদিন তাদেরকে আমার সম্মুখে দাঁড় করানো হবে কিয়ামতের ময়দানে, সেদিন তাদেরকে আপনি আমার সহযোগিতা তাদের সাথে থাকে করি। ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম, ওই দিন আমি তাদের সাহায্য করব যেদিন জালেমদের কোনো অভিযোগ উপকারে আসবে না। ওই ছিলাম এই সমস্যায় করিনি, এই জন্য মানতে পারিনি, নামাজ পড়তে পারিনি, সালাত পড়তে পারিনি, সিয়াম রাখতে পারিনি, এই যত অভিযোগ করবে, কোনো অভিযোগই গ্রহণযোগ্য হবে না, কোনো অভিযোগই কাজে আসবে না। ওয়ালাহুমুল লা'না ওয়ালাহুম সুউদ্দার, ওদের জন্য অভিশাপ এবং তাদের জন্য অত্যন্ত খারাপ বাসস্থান রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল দুনিয়ার এই সফলতা আসলে সফলতা না, আসল সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। আমরা আখিরাতের সফলতা কিভাবে অর্জন করতে পারি? আখিরাতের সফলতা অর্জন করার জন্য আমাদের কিছু কোরআন সুন্নাহ থেকে জানতে হবে, এবং আজকে আমি 5টি দিক আপনাদের জন্য বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই স্রষ্টা, তিনি সেই জাত যিনি তার রসুলকে হেদায়াত নিয়ে পাঠিয়েলেন এবং সত্য ধর্ম দিন নিয়ে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিনের উপরে তাকে প্রতিষ্ঠিত করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকেরা এটা পছন্দ করে না। ভাইরা, এই ইসলাম প্রত্যেকটি ধর্মের ওপরে আল্লাহ তাআলা একে গালিব করবে, জয়যুক্ত করবেন, প্রতিষ্ঠিত করবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু আজকে সে দিনের ওপরে আমরা না থাকার কারণে আজকে আমরা সেই সাহায্য আল্লাহর পাচ্ছি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিচলিত হইও না, লাঞ্ছিত হইও না, টেনশন করিও না, তোমরাই সবার ঊর্ধ্বে থাকবে, মানে বিজয়ী থাকবা যদি সত্যিকারে তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা টেনশন করো না, হ্যাঁ তোমরাই সবার উপরে থাকবা যদি তোমরা মুমিন হও। তাহলে আমাদের মুমিন হওয়ার মধ্যে সমস্যা আছে, যার কারণে আজকে কাফেররা আমাদের প্রতি দাদাগিরি করছে, আমাদেরকে শাসন করছে, আমাদেরকে পরিচালনা করছে, আমাদেরকে গাইডলাইন তারাই দিচ্ছে, তারাই আমাদেরকে ল বানিয়ে দিচ্ছে, নিয়ম নীতি বানিয়ে দিচ্ছে, তারা আমাদের শিক্ষা দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, সব কিছু তাদের থেকে ধার করছে। পরের ধার করা বিদ্যা নিয়ে কখনো সফলতা অর্জন করা যায় না, নিজে শিখতে হবে, নিজে শিখে নিজের জ্ঞান দিয়ে সেটা প্রয়োগ করতে হবে। সময় তো দিনী ভাই বোনেরা, তাহলে বোঝা যাচ্ছে ইসলামকে সমস্ত ধর্মের উপরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা এই
নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এমনিভাবে মুমিনদেরকে আল্লাহ সমস্ত জাতির ওপরে উচ্চ করে রাখবেন, সম্মানী করে রাখবেন, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরও বলেন, ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালমি ওয়া আনতুমুল আ'লাউনা ওয়াল্লাহু মাআকুম ওয়া লা ইয়াতিরাকুম আমালাকুম ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ 35 থেকে 36 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাহিনু, নিজকে হীনমন্যতায় ভুগিও না, দুর্বল ভেবো না। ওয়া তাদউ ইলা সালাম, তোমরা শান্তির দিকে ডাকো। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই সবার ঊর্ধ্বে থাকবে। ওয়াল্লাহু মাআকুম, আর আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, আর যাই করো না কেন, যত ভালো কাজ করো সব কিছুই আল্লাহ কার্যকারিতা রাখবে, অর্থাৎ তার প্রতিদান দিবেন, তা ধ্বংস করবেন না। তোমাদের কোনো আমলকেই আল্লাহ ধ্বংস করবেন না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, তবে মনে রাখো নিশ্চয়ই এই দুনিয়ার জীবনটা খেল তামাশা। এই খেল তামাশা জীবনে, এই দুনিয়াতে তোমরা ব্যস্ত হয়ে আখিরাতকে ভুলে যেও না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি সম্মানই করে রাখতেন যদি আমরা আমাদের পথে থাকতাম, যদি আমরা বুঝতাম, যদি আমরা কোরআন সুন্নাহকে সেভাবে পড়তাম, জানতাম, তাহলে পারে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে সবার ওপরে রাখতো, সবার ওপরে থাকতাম আমরা। কিন্তু আজকে কোরআন সুন্নাহকে আমরা যেভাবে পড়েছি সেভাবে কোরআন সুন্নাহকে আমরা বুঝি নাই, সেভাবে আমল করি নাই, সেভাবে সমাজ তৈরি করতে পারিনি, সেভাবে রাষ্ট্র তৈরি করতে পারিনি, যার কারণে আজকে এই অবস্থা। কাফেররা বলছে তোমরা শান্তিতে ঘুমাও, তোমাদেরকে পাহারা দিচ্ছি আমি। আমরা ঘুমিয়েছি নাকে তেল দিয়ে, আর এই পাহারা দেওয়ার মাঝেই তারা বিশাল শক্তি অর্জন করে নিয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহু আকবার। এবং আজকে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধ এটা প্রমাণ করেছে যে পরের গাইডলাইন দিয়ে, পরের পাহারাদার দিয়ে কখনো সফলতা অর্জন করা যায় না, নিজের সেফটি হওয়া যায় না। এই জন্য অনেক বিদেশে অনেকেই এবং দেশেও আমাদের যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কিন্তু গাড়ি নিজে চালায় বেশি, কারণ নিজে চালাইলে রিস্ক কম। আর যদি ড্রাইভার চালায়, জানা বলা যাবে না কখন কী ঘটে, কারণ তার নিজের গাড়ি না, সে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে তার কোনো যায় আসে না। এবং সে অনেক সময় অনেককে আবার অন্যায় করে ফেলে, ইচ্ছাকৃত। অনেক সময় অ্যাক্সিডেন্টগুলো দেখা যায় যে বলা যায় ইচ্ছাকৃত, হয় ঘুমিয়ে গেছে আর নাহলে ইচ্ছাকৃত। তো এই জন্য সেফটির জন্য নিজেই নিজের পায়ে দাঁড়ানো প্রত্যেকটা। আমি ধর্ম বুঝি, ইসলাম বুঝি, আমি নিজেই সেইভাবে চলি এবং মানুষকে চলতে বলি। কিন্তু যদি আমি না বুঝি, না পারি, তা অন্য থেকে শিখে আবার আপনাকে শেখাবো, এটা অবশ্যই কঠিন। যেমন ঠিক নিজের পায়ে না দাঁড়িয়ে অন্যের পায়ে দাঁড়িয়ে থাকা, শক্তি অর্জন করা, এটাও তেমন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকে আরব বিশ্ব যাদের প্রতি আমাদের আস্থা ছিল, এই জন্য আমাদের খুব বেশি, তারা আজকে এই কাজই করেছে। নিজেদের দিমাগকে, বুদ্ধিকে, জ্ঞানকে কাজে না লাগিয়ে তারা পাহারাদার নিয়ে এসে বাড়ির পাশে রেখেছে। আর ওই পাহারাদারের কারণে আজকে তাদের বিপদ ধেয়ে এসছে। যদি এটা না হতো, তারাই যদি প্রস্তুতি নিত, তারাই যদি শক্তি অর্জন করত, আজকে ইরানের মতো তারাও শক্তিশালী হতে পারত। কারণ ইরান থেকে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, দুবাই বহু টাকার মালিক, বহু ধনী মানুষ। সুতরাং আজকে আমাদের আরব দেশগুলোর পদস্খলনের কারণে গোটা বিশ্বের মুসলিমদের পদস্খলন ঘটেছে। এবং একটা কথা আছে, এই যে সাকাতাতিল আরব সাকাতাতিল দুনিয়া, যদি আরব পড়ে যায় তাহলে দুনিয়া পড়ে যাবে। আজকে আমাদের থেকে দুনিয়া পড়ে গেছে আরব পড়ে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই আয়াতের উপরে সমস্ত মুসলিম শাসকদেরকে আমল করার তৌফিক দান করুন। কি? ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা প্রস্তুতি নাও, শক্তি যত আছে সব শক্তি দিয়ে সাধ্য মোতাবেক তোমরা প্রস্তুতি নেবে। অর্থাৎ যুদ্ধ করার জন্য অস্ত্র তৈরি করো, প্রস্তুতি নাও, সৈনিক তৈরি করো, ট্রেনিং দাও। ইসলামের যুগে সবাই সৈনিক ছিল।
এমনকি নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করত। আর এখন নির্দিষ্ট কিছু সৈনিক তৈরি করা হয়, তাদেরকে খাওয়াইতে হয়, টাকা দিয়ে বেতন দিয়ে পালতে হয়, কত কি পুরো তার দায়িত্ব নিয়ে নেওয়া হয়, ফ্যামিলি দায়িত্ব নিতে হয়। আর ইসলাম থাকলে সবাই বাড়ি বাড়িতে ঘুমাবে, স্পেশালভাবে কোনো দরকার নেই, সবাই সৈনিক। আর কিছু সৈনিক তো থাকবেই, যে কোনো মুহূর্তে ডাক দিলে দৌড়িয়ে চলে আসবে। দেশের প্রত্যেকটি নাগরিক যদি সৈনিক হয়ে যায়, তাহলে আমরা এখানে বাংলাদেশে 18 কোটি মানুষ আছি। 18 কোটির মধ্যে আমরা সব বাদ দিয়েও হলে পারে 15 কোটি মানুষ, না হলে আরও বাদ দিয়ে দিলাম, না হলে 10 কোটি মানুষ আমরা সৈনিক হিসাবে পাইতাম। যদি সেই ইসলামের আলোকে প্রত্যেককে সে ট্রেনিং দিয়ে সৈনিক হিসাবে আপনার তৈরি করে রাখতাম, তাহলে অবশ্যই পাইতাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমরা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে সম্মানী করে রাখার জন্য অনেক আয়াত নাজিল করেছেন, অনেক সুসংবাদ আমাদের দিয়েছেন। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, যারা আল্লাহকে সহযোগিতা করবে আল্লাহ নিশ্চয় তাদের সহযোগিতা করবে। কত সুন্দর কথা! আপনি যদি আল্লাহ সাহায্য করেন, আল্লাহ আপনার সাহায্য করবে। আপনি যদি অভাব, অনটন, গরিব, মিসকিন, দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনার পাশে দাঁড়াবে। এটাই বাস্তব। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, আর মনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী এবং পরাক্রান্তশালী, এবং সব কিছু এক কথায় ওনার কন্ট্রোলে, ওনার ওপর আর কিছু নেই, সব কিছু উনি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। নিশ্চয় ওই সমস্ত মানুষ যাদেরকে আমি জমিনে রাজত্ব দিয়েছিলাম, তাদের কিছু গুণ ছিল। এক, তারা সালাত কায়েম করত। আজকে বাংলাদেশের 90% মানুষ সালাত পড়ে না, নাউযুবিল্লাহ, অথচ মুসলমান দাবি করি। যে দেশে 90% মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, সে দেশে ইসলাম কিভাবে কায়েম হবে? কোশ্চিনকাল হবে না। এই জন্য আগে মানুষকে নামাজি বানাইতে হবে, অর্থাৎ ইমানদার বানাইতে হবে। কালিমা শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে, মানে আমল শিখাইতে হবে। আমল মানে নামাজ আছে, রোজা সিয়াম আছে, জাকাত আছে, হজ আছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে ফুরুআত যেগুলো আছে, শাখা প্রশাখা, সবগুলো আমল করতে হবে। তাহলে পরে জমিনে যাদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম, স্থির করেছিলাম, তাদের গুণ ছিল 1 নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করত। ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর যাকাত আদায় করত। 3 ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করত। আজকে সৎ কাজের আদেশ উঠে গেছে, কেউ করে না কাউকে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর 4 তারা অন্যায় থেকে মানুষকে বিরত রাখত, নিষেধ করত। আজকে অন্যায় হচ্ছে চোখের সামনে, কিন্তু কেউ নিষেধ করে না। একজন মারছে আর 20 জন ভিডিও করছে। কি নির্বোধের যুগে আমরা পদার্পণ করেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর শেষ আঞ্জাম তো সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর হাতে। তুমি যাই করো না কেন, মরণের পরে আল্লাহর কাছে আসবে, শেষমেশ তোমাকে ধরা খেতে হবে, দুনিয়াতে আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম বা'দা খাওফিহিম আমনা ওয়া লা ইউবাদদিলান্নাহুম বা'দা খাওফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে তাদের সাথে ওয়াদাবদ্ধ। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে তাদের জন্য ওয়াদাবদ্ধ। আর কি, তারা একমাত্র আমারই ইবাদত করে আর কাউর ইবাদত করে না, এবং
শিরক আমার সাথে করে না। এই 4টি গুণ যাদের মধ্যে আছে, ঈমান, আমল সালেহ, নেক আমল, আর একটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে একমাত্র আল্লাহরই ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করে, এবং 4র্থ নম্বর হচ্ছে কাউরির সাথে শিরক করে না, আল্লাহর সাথে কাউকে শিরক করে না, মুশরিক অর্থাৎ শরিক বানায় না। এই 4টি গুণ যদি থাকে, আল্লাহ বলেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, নিশ্চয় আমি এই জমিনের খলিফা বানিয়ে দেবো তাদেরকে, অর্থাৎ দায়িত্ব দিয়ে দেবো তাদের। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তাদের পূর্বপুরুষদেরকে আমি দিয়েছিলাম। আল্লাহু আকবার। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর নিশ্চয় আমি তাদেরকে এই যে দিন তারা মানে, এই দিন যে প্রতি তারা রাজি, এই দিনকে তাদের জন্য স্থির করে ফেলব। এই দিন থেকে কাউকে কেউ সরাইতে পারবে না, এই দিনের প্রতি কেউ ঢিল মারতে পারবে না, এই দিনের প্রতি কেউ আক্রমণ করতে পারবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর আরও একটা উপঢৌকন তাদের জন্য পুরস্কার, ভয় ভীতির এই জীবন থেকে মুক্তি দিয়ে তাদেরকে আমান শান্তির জীবন আমি ফিরিয়ে দেবো। আল্লাহু আকবার। শর্ত কি? শুধু আমারই ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বিশাইয়া, আমার সাথে কাউকে শিরক করবে না। তাহলে আমরা যদি ঈমানদার হতে পারি, আমরা যদি নেক কাজ করি, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে যদি আমরা কাউকে শরিক না করি, 4টা কাজ যদি করি, আমরা 4টা গুণ যদি থাকে, তাহলে এই জমিনের মালিকানা আমাদেরকে দিবেন আল্লাহ। আমাদের ধর্ম যেটা আছে সে ধর্মকে আমাদের জন্য স্থির করে দিবেন, স্থায়ী করে দিবেন, আর আমাদের ভয় ভীতিকে দূর করে শান্তি নিরাপত্তা আমাদের অন্তরে আল্লাহ দিয়ে দিবেন, বাস্তবে দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, কোরআনুল কারীম স্পষ্ট বলছে, আমরা যদি কোরআনুল কারীমের উপরে আমল করি, এই সমাজে, এই দেশে, পৃথিবীতে আমরাই শান্তিতে থাকতে পারবো, আমরাই নিরাপত্তা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যদি তৌফিক না দান করেন তাহলে কোনো কিছু সম্ভব না। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেক কাজ করার তৌফিক দাও, আল্লাহ তুমি নেক জিনিস, ভালো জিনিস শোনার তৌফিক দাও, ভালো জিনিস দেখার তৌফিক দাও, ভালো কাজ করার তৌফিক দাও। এইভাবে আল্লাহর কাছে বারবার চাইতে হবে, বেশি বেশি চাইতে হবে। নিঃসন্দেহে আল্লাহ আপনার আমার রাস্তা খুলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি দয়া করুন, রহম করুন। আল্লাহ আমাদের সবাইকে সুপথে থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলার সাহায্য আমাদের সবসময় যেন সাথে থাকে, এই দোয়া করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।